নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে খুব সুস্বাদু নিরামিষ ওলকপির ডালনার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই রেসিপিটি। নিরামিষ ওলকপির ডালনা বানানোর জন্য আমি 3টে মিডিয়াম সাইজের ওলকপিকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ওলকপিটাকে আমি আগেই ভাপিয়ে রেখেছি। আর নিয়েছি একটা আলুটাকেও আমি ডুমো করে কেটে নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে। আমি ফোড়নের জন্য দেব একটা তেজপাতা, গোটা জিরে আর সামান্য একটু হিং। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু। সামান্য একটু নুন দিয়ে আলু ভেজে নেব। আলু লাল করে ভাজা হয়ে গেছে। আমি ভাপিয়ে রাখা ওলকপি দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে আলু আর ওলকপি ভাজবো। আলু আর ওলকপি ভাজতে ভাজতে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিলস্পুন আদা কাঁচা লঙ্কা বাটা, 1 টেবিলস্পুন ভাজা জিরে আর গোলমরিচ বাটা। আমি 1 টেবিলস্পুন জিরে আর 5-6টা গোলমরিচ ড্রাই রোস্ট করে বেটে নিয়েছি। আর দেব কিছু ফ্রেশ মটরশুঁটি। সব কিছু একসঙ্গে মিশিয়ে কষাবো। ওলকপির ডালনাটা যেহেতু আমাদের বাড়ির সকলের খুব ফেভারিট, তাই ওলকপির ডালনাটা একটু বেশি সুস্বাদু বানানোর জন্য আমি শিলে বাটা মশলা দিয়ে রান্নাটা করছি। বাটা মশলার সঙ্গে আলু ওলকপি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 2টো ছোট সাইজের গ্রেট করে নেওয়া টমেটো। আবারও সব কিছু মিশিয়ে কষাবো। আলু ওলকপি মশলার সঙ্গে ভালো মতন কষে গেছে। দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। নাড়িয়ে চাড়িয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে সামান্য একটু ওলকপি ভাপানোর জল দিয়ে ওলকপি কষিয়ে নেব। গ্রেভির জন্য ওলকপি ভাপানোর জলটা দিয়ে কড়াই কভার করে ঝোল ফুটিয়ে নেব। কভার খুলে দেখে নেব ওলকপি আলু সব সুসেদ্ধ হয়ে গেছে। আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দেব আর একটু গরম মশলা দিয়ে মিশিয়ে দেব। ওলকপির ডালনা একদম রেডি। শেষে আমি দেব 1 টিস্পুন দেশি ঘি আর কিছু কুচিয়ে রাখা ধনেপাতা। কড়াই কভার করে কিছুক্ষণ রেখে দেব। তারপর নিরামিষ ওলকপির ডালনা আমি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি সুস্বাদু নিরামিষ ওলকপির ডালনা আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা বাড়িতে এই রান্নাটা করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।